স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভেদ বলে মনে করতেন। পাশ্চাত্যে যাবার আগে স্বপ্নে যখন তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশ পেলেন, তখনও তিনি নিশ্চিত হতে পারেননি তার পাশ্চাত্য যাত্রা ঈশ্বরের অভিপ্রেত কিনা। তখন তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যে রূপ বলবেন সেই রূপই করব। মায়ের অনুমতিসহ পত্র পাবার পর স্বামীজি নিশ্চিন্ত হলেন। বললেন, এতক্ষণে সব ঠিক হলো। মারও ইচ্ছা আমি যাই। স্বামীজির ইংরেজি জীবনীতে আছে, মায়ের অনুমতি পাবার পর স্বামীজি সমুদ্রের তীরে গিয়ে আনন্দে নেচেছিলেন। তিনি তখন মাদ্রাজে ছিলেন। আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লেখা একটি বিখ্যাত চিঠিতে স্বামীজি মায়ের সম্বন্ধে লিখেছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনও কেহই পারো না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। এই জন্য তার মঠ প্রথমে চায়। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূতপ্রেত সব করতে পারে। আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও। এরপর 1 মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে স্বামীজি শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী ও গৃহী শিষ্যদের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওই দিনই সভা আরম্ভের ঠিক পূর্ব মুহূর্তে সমবেত শ্রীরামকৃষ্ণ শিষ্যদের উপস্থিতিতে স্বামীজি শ্রী শ্রী মাকে রামকৃষ্ণ সংঘের সংঘজননী বলে নির্দেশ করে দিয়েছিলেন। স্বামীজি উদ্দীপিত কণ্ঠে বলেছিলেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় রে ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী। তিনি আমাদের সংঘজননী। জীবনের শেষ দিকে স্বামীজি একদিন মাকে প্রণাম করে বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই।